পশ্চিমবঙ্গে এবার কি গুন্ডাদের কাউন্টডাউন শুরু? বিজেপি সরকার নতুন গুন্ডা দমন বিলে কাঁপবে সিন্ডিকেট। বন্ধুরা, পশ্চিমবঙ্গের রাজনীতিতে আজ এক ঐতিহাসিক দিন। যে অভিযোগ বছরের পর বছর ধরে বাংলার মানুষ করে এসেছে, তোলাবাজি, সিন্ডিকেট, জমি দখল, রাজনৈতিক গুন্ডামি, ব্যবসায়ীদের হুমকি, বেআইনি বালি পাথরের কারবার, সেই সবের বিরুদ্ধেই এবার একেবারে সরাসরি যুদ্ধ ঘোষণা করল বিজেপি সরকার। বিধানসভায় আনা হয়েছে দ্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল 2026। প্রশ্ন হচ্ছে, এটা কি শুধুই আরেকটা আইন, নাকি সত্যি বাংলায় গুন্ডারাজের শেষে শুরু? আজ সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিও শুরু করার আগে যদি সত্যিই মনে করেন বাংলায় আইনের শাসন প্রতিষ্ঠা হওয়া উচিত, তাহলে ভিডিওটা লাইক করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্টে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমরা জানতে চাই। বাংলায় গুন্ডারাজ চলবে না। এই বিল শুধু গ্রেফতারের কথা বলছে না, এই বিল বলছে গুন্ডাদের সম্পত্তি বাজেয়াপ্ত হবে, জামিন পাওয়া কঠিন হবে, আর অপরাধ ঘটার আগেই আটক করা হতে পারে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট ভাষায় বলেছেন, গুন্ডা দমন তো হবেই, গুন্ডাদের সম্পত্তিও বাজেয়াপ্ত করব। ঋষি অরবিন্দের ভূমিতে, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভূমিতে, নেতাজি সুভাষচন্দ্র বসুর কর্মভূমিতে কোনো রাষ্ট্রবিরোধী কাজ চলবে না। এবার প্রশ্ন, কারা গুন্ডা? এই বিলে শুধু হাতে অস্ত্র নিয়ে ঘোরে এমন মানুষকেই গুন্ডা বলা হচ্ছে না। যদি কেউ গ্যাং বা সিন্ডিকেট চালায়, তোলাবাজি করে, জমি দখল করে, অপরাধের অর্থ যোগায়, অপরাধে উস্কানি দেয়, সংগঠিত অপরাধ পরিচালনা করে, তাহলে তিনি এই আইনের আওতায় আসতে পারেন। এমনকি অস্ত্র আইন, মাদক আইন, বিস্ফোরক আইন বা মানব পাচারের মতন গুরুতর অপরাধে জড়িত থাকলেও এই আইনের অধীনে ব্যবস্থা নেওয়া যাবে। এখন প্রশ্ন হলো, কোন কাজকে সমাজবিরোধী কার্যকলাপ বলা হচ্ছে? সরকার বলছে, যে কোনো কাজ যার ফলে সাধারণ মানুষের মনে ভয়, আতঙ্ক বা নিরাপত্তাহীনতা তৈরি হয়, সেটাই সমাজ বিরোধী কাজ। এর মধ্যে রয়েছে সিন্ডিকেট রাজ, তোলাবাজি, জমি দখল, ব্যবসায় বাধা, সরকারি সম্পত্তি ভাঙচুর, সরকারি সম্পত্তির ক্ষতি, বেআইনি বালি পাথর বা খনি ব্যবসা, বনজ সম্পদ এবং বন্যপ্রাণী পাচার, সাধারণ মানুষের জীবন ও সম্পত্তির ক্ষতি। কিভাবে আটক করা হবে? কাউকে শুধু ইচ্ছা মতন আটক করা যাবে না। প্রথমে পুলিশ সুপার বা তার থেকেও উচ্চপদস্থ আধিকারিক রিপোর্ট দেবেন, তারপর রাজ্য সরকার আটক করার সিদ্ধান্ত নিতে পারবে। আর যদি গত 7 বছরে অন্তত একবার আদালতে দোষী সাব্যস্ত হয়ে থাকে অথবা 3টে পৃথক মামলায় চার্জশিট যুক্ত হয়, তাহলে এই আইনের অধীনে আটক করা যেতে পারে। জামিন পাওয়া কি সহজ হবে? একেবারেই না। এই আইনের অধীনে অধিকাংশ অপরাধকে গ্রেফতারযোগ্য এবং জামিন অযোগ্য করা হয়েছে। যদি কেউ সরকারের নির্দেশ অমান্য করে, তাহলে 3 বছর পর্যন্ত জেল এবং জরিমানার ব্যবস্থা রয়েছে। আর যদি কেউ অভিযুক্তকে লুকিয়ে রাখে, তাহলে 2 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। এবার আসি বিরোধীদের আপত্তিটা কোথায়। বিরোধীদের বক্তব্য, এই আইনের সংজ্ঞা অত্যন্ত বিস্তৃত। আতঙ্ক সৃষ্টি বা জনশৃঙ্খলা নষ্ট, এই শব্দগুলোর ব্যাখ্যা অনেক ক্ষেত্রেই প্রশাসনের উপর নির্ভর করবে। তাই রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধেও এই আইন ব্যবস্থা হতে পারে বলেই আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। অন্যদিকে সরকার বলছে যে আইনের অপপ্রয়োগ হবে না, লক্ষ্য শুধু সংগঠিত অপরাধ নির্মূল করা। সমালোচনা তো চলছেই, চলবেই, এর শেষ নেই। কিন্তু একটা বিষয় পরিষ্কার, এই বিল পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা ব্যবস্থায় বড় পরিবর্তন আনতে পারে। সমর্থকদের মতে এটা সিন্ডিকেট, তোলাবাজি, জমি মাফিয়া এবং সংগঠিত অপরাধের বিরুদ্ধে ঐতিহাসিক পদক্ষেপ। আর সমালোচকরা বলছেন, এতে পুলিশের ক্ষমতা বাড়বে এবং ব্যক্তি স্বাধীনতার উপর প্রভাব পড়তে পারে। শেষ পর্যন্ত এই আইন বাস্তবে কিভাবে প্রয়োগ হবে, সেটাই ঠিক করবে প্রকৃত মূল্যায়ন। যাই হোক, পশ্চিমবঙ্গের গুন্ডা দমন বিল নিয়ে আপনাদের কি মতামত প্লিজ জানাতে ভুলবেন না। এই ছোট্ট ভিডিওর মধ্যে দিয়ে একটা আপডেট আপনাদের দিতে চাইলাম যে পশ্চিমবঙ্গে যে গুন্ডারাজ আপনার চোখের আড়ালে চলছে বা যা আপনিও ফেস করেছেন, সেগুলি কি তাহলে এই আইনের মধ্যে দিয়ে, মানে বিল আইনে পরিণত হলে সেটা কি দমন করা সম্ভব হবে? সবচেয়ে বড় প্রশ্ন, প্রশাসক বিষয়টিকে কিভাবে দেখেন এবং আগামী দিনে কিভাবে সেটাকে ব্যবহার করেন, নাকি শুধুমাত্র সময় বদলালে, হানিমুন পিরিয়ড শেষ হলে সবকিছু বদলে যাবে, এটা কিন্তু আমাদের ভাবতে হবে। যাই হোক, এই ভিডিও শেষে আপনার গুরুত্বপূর্ণ কমেন্ট কিন্তু লিখতে ভুলবেন না। আর নতুন একটা ভিডিওতে দেখা হচ্ছে। আপাতত এখানে শেষ করছি। জয় হিন্দ।